গাইস 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 তোমরা একদমই ভেবো না যে আমি অসুস্থতায় ভিডিও বানিয়েছি। এই ভিডিওটা অনেক আগেকার এডিট করা ছিল, জাস্ট আমি ভয়েস রেকর্ড করছি। কারণ অনেকেই বলতে পারে যে মেয়ে অসুস্থ তাও ভিডিও বানাচ্ছে, লাজ লজ্জা নেই নাকি, নির্লজ্জের মতো। তা সেই জন্যই আমি আগে বলে দিলাম, ইন্ট্রোডিউস না দিয়ে আগেই বলে দিলাম আমি এখনও অসুস্থ আছি, সেই জন্য ভিডিও ছাড়তে পারছি না। ভিডিও ছাড়তে পারবোও না, বলতে গেলে 1-2-3 মাস বলতে গেলে ছাড়তে পারবো না। জাস্ট আমি অডিও দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো অডিওটার মানে পারছি না অডিও ঠিকঠাক দিতে, এখনও পর্যন্ত আমি অসুস্থ আছি। তো চলো এবারে ইন্ট্রোডিউসটা দিয়ে দিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি প্রিয়। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর তোমরা খুবই ভালো থেকো। আমি মোটামুটি তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে অনেক পুরনো, যখন আমি হাতে কিছু একটা ড্রয়িং করব বলে এনেছিলাম জিনিসপত্র, তো তোমাদেরকে শেয়ার করছি। তো এটা হচ্ছে ফেব্রিক হোয়াইট কালার, আমি লাল কালার খুঁজছিলাম কিন্তু পাইনি। তার এটা হচ্ছে আর্ট পেপার বলতে পারো, ছোটো A4 পেপারও বলতে পারো তোমরা। তো এতে আমরা করব একটা আলপনার ড্রয়িং। তো আলপনার ড্রয়িং করার আগেই বলে দিই যে আমার প্রোফাইলের রিচ কমে যাচ্ছে, আর আমার ফলোয়ার্সও বাড়ছে না, কমে যাচ্ছে। কারণ প্রত্যেক দিন ভিডিও না ছাড়লেই তো অবশ্যই এগুলো কমবে, বলো। সেটা তোমাদের প্রোফাইল হোক বা আমার প্রোফাইল হোক, অবশ্যই চাইবো তোমরা আমার সাথে জড়িত থাকো। জানি না কি করে আমি রিচ বাড়াবো, হয়তো 2-3 মাস পর আমি আবার চালু করব ভিডিও, কিন্তু এখন আমি ভিডিও দিব না, বা ভিডিও আমার বলতে গেলে পুরো বন্ধ। ভিডিও করতে পারবো কি পারবো না সেটা আমি বলতে পারছি না, কিন্তু এই ভিডিওটা আমি ছাড়ছি কারণ আমি কিছু হাতের কাজ করেছি তোমাদেরকে দেখানোর জন্য। ভাবলাম হয়তো আমার ভালো লাগছে হাতের কাজটা, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে। দেখো দেখো প্রথমত আমি কিন্তু পেন্সিলে ড্রয়িং করে নিয়েছিলাম, তারপরে আমি আর্ট করছি। দেখো প্রথমে আমি একটা টিপ বসিয়ে নিয়ে তারপর চারদিকে গোল ফুটফুটি দিয়ে দিয়েছি, যাতে বেশ ভালো লাগে। আর এই ড্রয়িংটা তোমরা জানো যে এই কলকাগুলো বিয়েবাড়িতে করা হয়। তো বিয়েবাড়ির তো কী করব, বিয়েবাড়ির জন্য তো কাউকে পাইনি, তাই বসে গেছি এমনি কাগজে করার জন্য। তো দেখো তারপরেই আমি কয়েকটা ঘাস পাতা এঁকে নিয়েছি। ঘাস পাতা আঁকার পর ডট ডট দিয়ে এইসব লাইনগুলোকে বেশ ভালোভাবেই করতে হয়, কারণ না হলে একটা যদি এপাশ সেপাশ হয়ে যায় তো তাহলে তোমার ড্রয়িংয়ের গোটা ভুলভাল হয়ে যাবে। কারণ যারা কলকা করো বা যারা ব্রাইডাল মেকআপ করতে যাও বা যারা মেকআপ আর্টিস্ট, তারা এগুলো সম্বন্ধে বেশ ভালো বুঝবে। আমি তো মেকআপ আর্টিস্ট না, তাই আমি যতটুকু নিজে পেরেছি করেছি। আর হ্যাঁ, এটা কিন্তু আমি ইউটিউবে দেখেছিলাম, দিয়ে তারপরে নিজে করেছি। তো তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। হয়তো হ্যাঁ ভিডিও দিতে পারবো না অসুস্থতার কারণে, অনেকেই জানো যে আমি অসুস্থ, আর অনেকেই জানো না যে আমার কি হয়েছে। অবশ্যই তোমাদের বলবো একদিন যদি আমি ভিডিও দিই বা ভিডিও নিয়ে আসতে পারি। তো তোমরা চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রেখো প্লিজ। দেখো আমার বলতে গেলেই লাস্ট পর্যায়ে শেষ হয়ে এসেছে। দুপাশে দুটো পাতা এঁকেছি, নিচে কয়েকটা বুটি দিয়ে পাতা এঁকে নিয়েছি। আমার মনে হয় তোমরাও যদি কারোর ব্রাইডাল করতে যাও তো এইটা ট্রাই করতে পারো, ওদের মুখে খুবই ভালো লাগবে। আমার তো খুবই জিনিসটা ভালো লাগছে, তোমাদেরও যেন খুব ভালো লাগে যেন। দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমার তো খুবই ভালো লাগছে। তো চলো আজকের জন্য এইটুকু। তো গাইস, বাই গাইস, এখন তোমরা ভালো থেকো আর আমিও আমার শরীরের খেয়াল রাখবো অবশ্যই। তো চলো বাই।